জনপ্রশাসন মন্ত্রণালয় ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত, পোস্টিং প্রমোশন নিয়ে ব্যস্ত। এবং এই 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি যদি আপনার সবচেয়ে বেশি বেনিফিট পেয়ে থাকে সেটা হচ্ছে আপনার এই যে প্রশাসনের হচ্ছে আমলারা আমার প্রতি নারাজ হবেন। এরকমও মাঝে মাঝে অনেকেই বলেন যে আমলাদেরকে নিয়ে বেশি কথা বললে নির্বাচনে তোমাকে কিন্তু দেখে নিবে, নির্বাচনে কিন্তু তোমাকে আটকাই দিবে। তো আসলে নির্বাচনটা তো মুখ্য না। বাংলাদেশে বহুত নির্বাচিত মানুষ হচ্ছে নির্বাচন করে নির্বাচন জিতে হারাই গেছে। আবার অনেক মানুষ আছে নির্বাচনে অনেকবার হেরেও প্রাসঙ্গিক থেকেছে। আসলে রাজনীতিটা জিতা হারার বিষয় না, রাজনীতি হচ্ছে সময়ের সাথে প্রাসঙ্গিক থাকার বিষয়, মানুষকে ধারণ করার বিষয়, এবং আমরা যারা মুসলিম আছি তাদেরকে ধারণ করার বিষয়। এই জনপ্রশাসন মন্ত্রণালয় দেখেন 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি মজলুম থেকে নিজেকে প্রচারিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, এবং তারা তাদের নিজেদের প্রমোশনটা আগে নিশ্চিত করেছে। আমরা দেখি তো অনেক ডিএস নিজেদেরকে নিজেরা প্রমোট করে জয়েন্ট সেক্রেটারি হয়েছে, এডিশনাল সেক্রেটারি হয়েছে, 2টা-3টা করে প্রমোশন পর্যন্ত নিছে। কিন্তু তাদের নোটবুকে এই চাকরি প্রার্থীদের নিয়ে কোনো ধরনের পরিকল্পনা নাই, কোনো ধরনের রুটিন নাই। আমরা পিএসসির উদারতা দেখেছি, আমরা অনেক আন্তরিকতা দেখেছি। আমরা স্যারের আন্তরিকতায় আমরা অনেক প্লিজড। স্যার বারবার যে কোনো বিষয় দেখেন, পিএসসি কে যে আমরা দায়ী করি, যে কোনো একটা বিষয় যদি নতুন প্রণয়ন করতে চায় সেটার জন্য চাকরি বিধি সংশোধন করতে হয়। এই বিধি সংশোধনের জন্য আবার যাইতে হয় এটা জনপ্রশাসনে।